প্রথম ধাপে বাদ পড়লেও ক্রিকেটারদের স্বার্থে বিপিএলে যুক্ত হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। ফ্র্যাঞ্চাইজি ফি দিলেও এখনও দেয়নি ব্যাংক গ্যারান্টি। নিলামের 5 দিন বাকি, তবে এখনও চূড়ান্ত করা যায়নি অনেক কিছু। সব মিলিয়ে আবারও বিপিএলে বিতর্কের শঙ্কা দেখছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিপিএলে নতুন মোড়, 5 দল থেকে বেড়ে হচ্ছে 6 দল। নোয়াখালী পাচ্ছে নতুন দল, যার নাম হতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। যদিও প্রথম ধাপে ফ্র্যাঞ্চাইজি ফি দিতে না পারায় তাদের বাদ দেওয়া হয়েছিল। এক দল পুরো 10 কোটি ও 4 দল 5 কোটি করে ব্যাংক গ্যারান্টি দিয়েছে এরই মধ্যে। নোয়াখালী দেবে বৃহস্পতিবারের মধ্যে। নিলামের বাকি মাত্র 5 দিন, এখনো কিছুই চূড়ান্ত হয়নি। ক্রিকেটার তালিকাও প্রস্তুত নয়। দলগুলো বিপাকে পড়ছে, তবে পরিস্থিতি বিবেচনায় মেনে নিচ্ছে সবাই। এখন তো সবচেয়ে চ্যালেঞ্জিং হয়ে গেল দল গুছানো। আপনার যে ড্রাফটটা কখন হয়, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং প্লেয়ারদের মধ্যে প্লেয়াররা তো অলমোস্ট অলরেডি থাকে, যে কোনো দল ডাকলে ওরা খেলতে পারবে। যেটা বললাম যে প্রফেশনালি আমরা কতটুকু কাজ করছি এবং দলগুলি কীভাবে দলগুলোকে গুছাবে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং তাড়াহুড়া করে কিন্তু কোনো কিছু ভালো হয় না। এত অল্প সময়ে আমার মনে হয় না যে এত তাড়াতাড়ি দলগুলি ভালো মতো গুছাতে পারবে। গেল বছর বিপিএল ছিল অগোছালো। বিশ্বজুড়ে সমালোচনা হয়েছে 2-1টা ফ্র্যাঞ্চাইজির জন্য। এবারও সেই শঙ্কা থেকে যাচ্ছে। আয়োজক কোম্পানি আইএমএলও শেষ মুহূর্তে দায়িত্ব ছেড়ে দিয়েছে। তো এইভাবে আমার মনে হয় ভেরি ডিফিকাল্ট। যে প্রথমে 5টা দল নিয়ে খেলা, তারপর 6টা দল, আবার ড্রাফটও পিছিয়েছে। তো এখন ঠিক ওইভাবে বলতে পারবো না যে এখন সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে। তো আমার মনে হয় যে একটা প্ল্যান করে সুন্দর করে আগালে আমার মনে হচ্ছে এটা ক্রিকেটের জন্য ভালো হতো। বিসিবির পরিকল্পনা 19 ডিসেম্বর থেকে বিপিএল শুরু করা। প্রথমবারের মতো সিলেট থেকে শুরুর ভাবনা কর্তাদের। 23 জানুয়ারি শেষ হওয়ার কথা মিরপুরে। নাজরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।